বাংলার রাজনীতিতে এক অভিনব ঘটনা, জন্ম নতুন রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা কি উদ্দেশ্য রয়েছে তাদের? এই পার্টির সূত্রপাত কিভাবে, কারাই বা যোগদান করছে? সিজেপি যোগদানের শর্তাবলী বা কি, জানুন বিস্তারিত। একদিকে যখন দেশে ভারতীয় জনতা পার্টির রাজ করছে, তখন সোশ্যাল মিডিয়ায় নতুন দল আত্মপ্রকাশ করছে, নাম ককরোচ জনতা পার্টি। শুনতে অদ্ভুত লাগলেও আপনি যদি বেকার বা অলস হয়ে থাকেন, এমনকি সারাদিন বেশিরভাগ সময়টি সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দেন, তাহলে আপনি অনায়াসে এই ককরোচ জনতা পার্টি বা সিজেপি তে যোগ দিতে পারেন। কারণ ইন্টারনেটে দুনিয়া ছাড়িয়ে এই অভিনব ডিজিটাল আন্দোলন এখন তরুণ প্রজন্মের প্রতিবাদের একটি বিরাট প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এমনকি তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বা কীর্তি আজাদের মতো প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বরাও এই ট্রেন্ডে সামিল হচ্ছে। তবে আপনি কি জানেন কিভাবে সূত্রপাত এই পার্টির? এই পার্টির উদ্দেশ্যই বা কি? সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মামলার শুনানি করার সময় মন্তব্য করেছিলেন যে কিছু বেকার যুবক যুবতী আরশোলার মতো চারদিকে ঘুরে বেড়াচ্ছে, আর পেশাগতভাবে ব্যর্থ হয়ে কেউ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কেউ বা সাংবাদিক, আর কেউ কেউ আরটিআই কর্মী সেজে গোটা সিস্টেমকে আক্রমণ করছে। There are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. Some of them become social media. Some of them become RTI activists. Some have become another activists, and they start attacking everyone. And you people file contempt petition because I go to taking up the matter of as if there are already parasites in society who attack you people. You attack the system, and you want to join hands with them. তবে বিচারপতির এই আরশোলা এবং পরজীবী মন্তব্যের পরেই দেশের বেকার যুব সমাজ ক্ষোভে ফেটে পড়ে, আর ঠিক তারপরে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে প্রধান বিচারপতির মন্তব্য শুনে। এমন তো অবস্থায় এই মন্তব্যের ঠিক পরদিন অর্থাৎ 16 মে ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করে ফেলে ককরোচ জনতা পার্টি। আর মাত্র একদিনেই এক্স এবং ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ মানুষ পেজটিকে ফলো করতে শুরু করে। এমনকি 1 লক্ষের বেশি তরুণ তরুণী এই অভিনব পার্টির সদস্যপদ গ্রহণ করে ফেলে। কে এই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা? সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে জানা গিয়েছে, এই ভাইরাল পার্টির নেপথ্যে রয়েছে 30 বছর বয়সী যুবক অভিজিৎ দেবকে। বোস্টন ইউনিভার্সিটির পাবলিক রিলেশনের এই ছাত্র অতীতে আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিভির একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। তার কথায় তারা আরশোলা বা ককরোচ পরিচয়টাকেই আপন করে নিয়েছেন, যাতে তাদের কথা সিস্টেমের কানে পৌঁছতে পারে। আরশোলা তখনই ঘর থেকে বের হয় যখন গোটা সিস্টেম পৌঁছে যায়। আর